প্রাইমারি খাদ্য অধিদপ্তর এবং ভূমি অধিদপ্তরের সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব। যে তথ্যগুলো আমার কাছে আছে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আপনাদের সবাইকে স্বাগত। প্রাইমারির যে নিয়োগ সংশোধনী যে প্রজ্ঞাপন সেটা কিন্তু প্রকাশ হয়েছে। এবার কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। কোটা নীতি এবং পরীক্ষার যেই নম্বর সেটা কিন্তু পরিবর্তন করে দিয়েছেন। তো গত প্রাইমারি সার্কুলারে কিন্তু 75 নম্বরের এমসিকিউ টেস্ট হয়েছিল। তো এবার কিন্তু সেটা 90 নম্বরের হবে। তো এটা খুবই ভালো একটা ব্যাপার যে 90 নম্বরের এমসিকিউ টেস্ট হবে, শুধুমাত্র 10 নম্বরের ভাইভা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা নাকি এমসিকিউ পরীক্ষা ভালো করতে পারবেন সেটাই তাদের জন্য ট্রাম্প কার্ড হবে, অর্থাৎ গেম চেঞ্জার হবে। আপনি যদি 90 নম্বরের এমসিকিউ পরীক্ষায় ভালো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, যেহেতু ভাইভা তেমন একটা ফ্যাক্টর হবে না। যেহেতু ভাইভাতে 5 নম্বর হলো 5, অর্থাৎ 10-এর মধ্যে 5 পেলেই কিন্তু আপনি পাস করবেন। সেক্ষেত্রে কিন্তু হয়তো অন্যান্য ক্যান্ডিডেটদের সাথে 1 থেকে 2 নম্বরের পার্থক্য হতে পারে, সর্বোচ্চ 10 নম্বর থাকবে ভাইভাতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষায় যদি আপনি ভালো করতে পারেন সেটা আপনার জন্য হবে গেম চেঞ্জার। অর্থাৎ এমসিকিউ ভালো করা মানে মোটামুটি প্রাইমারির চাকরি নিশ্চিত করা। তো এটা কিন্তু ভালো একটা পদক্ষেপ নিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারা কিন্তু নিয়োগ বিধিতে ব্যাপক পরিবর্তন এনেছেন। সেই সাথে কিন্তু এবার নারী যেই 60% যে নারী কোটা ছিল সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ 93% কিন্তু এবার মেধা কোটাতে নিয়োগ পাবেন। যারা ভালো পরীক্ষা দিবেন তাদের কিন্তু ভালো সুযোগ থাকবে, অর্থাৎ 7% শুধু কোটা থাকবে। আর ওই 7%-এর মধ্যে যদি কেউ পাস না করেন বা কোটাধারী না পাওয়া যায়, তাও কিন্তু ওই 7%-এর মধ্যেও কিন্তু মেধা তালিকা থেকে নেওয়া হবে, অর্থাৎ জেনারেল কোটা থেকে নেওয়া হবে যদি উপযুক্ত ক্যান্ডিডেট না পাওয়া যায়। তো এটা খুবই ভালো একটা ব্যাপার, যেহেতু আমি যেমনটা আগেই জানিয়েছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে নিয়োগ সংশোধনী যেটার কাজ চলমান ছিল, সেটার প্রজ্ঞাপন হওয়ার কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো তারা কিন্তু বলেছেন যে নিয়োগ সংশোধনের যে প্রজ্ঞাপনটা হয়ে গেলে, অর্থাৎ আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই প্রথম ধাপের সার্কুলার প্রকাশ করা হবে। প্রথম ধাপে রংপুর, বরিশাল, সিলেট এই 3টা বিভাগের সার্কুলার প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের সার্কুলার প্রকাশ করা হবে। তৃতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সার্কুলার প্রকাশ করা হবে। তো অর্থাৎ আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আপনারা প্রাইমারির যে প্রথম ধাপের যে সার্কুলার সেটা প্রকাশ করা হবে। তো সর্বশেষ আপডেট আপনারা সবার আগে আমার আইডিতে পাবেন, সাথেই থাকুন। তো এই ছিল আমার কাছে প্রাইমারি সর্বশেষ আপডেট। এখন আমরা চলে যাব ভূমি অধিদপ্তরের আপডেটে। ভূমি অধিদপ্তরের 1 থেকে 2টি পদের পরীক্ষা এই সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে, অর্থাৎ সেপ্টেম্বরের 3য় অথবা 4র্থ সপ্তাহে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ 20 তারিখের পর, সেপ্টেম্বরের 20 তারিখের পর হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর আর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, তো এই 2টা পদের তথ্য আমরা পেয়েছি যে এই 2টা পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ ভূমি অধিদপ্তরের 2টা পদের পরীক্ষা হবে, আর এই 2টা হলো ষাটলিপি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। তো তাদের পরীক্ষা সেপ্টেম্বরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। তো ভূমির বড় পদের পরীক্ষা আসলে এই সেপ্টেম্বরে হচ্ছে না। তো এই যে ভূমি অধিদপ্তর কিন্তু খুব স্লো কাজ করছে এবং তাদের খামখেয়ালির কারণে কিন্তু পরীক্ষাগুলো অনেক দেরি হচ্ছে। আপনারা যেমনটা জানেন যে এই বছরের শুরুর দিকে ভূমি অধিদপ্তর তাদের নিয়োগ কার্যক্রম শুরু করে এবং তারা শুধু একটি পদের পরীক্ষা নিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু যারা বেকার আছে দেশের সাধারণ মানুষ যারা বেকার, তারা কিন্তু অনেকটা হতাশ হয়ে পড়ছেন যে এত স্লো, এত ধীরগতিতে পরীক্ষা হওয়ার কারণে কিন্তু যারা বেকার তাদের প্রচুর সময় নষ্ট হচ্ছে এবং নির্বাচনের আগে পরীক্ষাগুলি শেষ হবে কিনা তাদের মধ্যে কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে ভূমি অধিদপ্তর যদি পরীক্ষাগুলো দ্রুত নিত তাহলে বেকারদের জন্য অনেক ভালো হতো। তো ভূমি অধিদপ্তরের আরও আপডেট পেতে সাথেই থাকুন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব খাদ্য অধিদপ্তরের সর্বশেষ আপডেট। তো খাদ্য অধিদপ্তর কিন্তু ভূমি অধিদপ্তরের মতো স্লো না হলেও তারাও কিন্তু পরীক্ষাগুলো ইচ্ছা করলে সেপ্টেম্বর মাসে নিতে পারতেন। জানি না কী কারণে তারাও লেট করছেন। তবে সেপ্টেম্বর মাসে তাদের গুরুত্বপূর্ণ 2টা পোস্টের পরীক্ষা হতে পারে। সেটা হতে পারে
অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, সেটার নাম শোনা যাচ্ছে। এটার সাথে আরও 1-2টা পোস্ট থাকতে পারে, অর্থাৎ 1 থেকে 2টা পোস্টের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে হবে এবং সেটা সেপ্টেম্বরের 26 তারিখ হওয়ার সম্ভাবনাই বেশি, এরকমটাই শুনছি। হয়তো 1 সপ্তাহ আগে অথবা পরেও হতে পারে। যে কোনো কারণে অফিসিয়াল অনেক সিদ্ধান্তই থাকে, তবে সেপ্টেম্বরের 26 তারিখ হওয়ার সম্ভাবনাই বেশি। তো সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা অক্টোবরের প্রথম দিকে নেওয়ার পরিকল্পনা অধিদপ্তরের, এমনটাই শুনেছি। আর এই পোস্টের পরীক্ষা হবে এমসিকিউ, সহকারী উপখাদ্য পরিদর্শক এমসিকিউ হবে জেলা পর্যায়ে। তারপর কিন্তু উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হবে, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে, সেটাও জেলা পর্যায়ে হবে। আর এরপরেও যদি অধিদপ্তরের কোনো কারণে অনেক সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে জানিয়েছি। তারপরেও কিন্তু অনেক তথ্য পরিবর্তনশীল। তারা চাইলে যে কোনো, যদি ভূমি অধিদপ্তর চান তাহলে তারা কিন্তু আর অন্যান্য পদের পরীক্ষাও নিতে পারেন বা তাদের সিদ্ধান্ত পরিবর্তন আনতে পারেন, যেহেতু এখনও অনেকগুলো দিন বাকি আছে। তো সেক্ষেত্রে আমরা শুধু যে তথ্যগুলো পাই সেগুলো আপনাদেরকে জানাই। তো অনেক তথ্য বা অনেক অফিসিয়াল সিদ্ধান্ত কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এটা পরিবর্তনযোগ্য। কারণ সরকারি অনেক সিদ্ধান্তের কারণে অনেক কিছু হয়তো কিছুদিন আগে অথবা পরেও এরকমটাও হতে পারে। তো সবার আগে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে জব টিভি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর এইদিকে ফেসবুক সাজ্জাদ হোসেন আইডি ফলো করে সাথেই থাকুন। সকল চাকরির তথ্য সবার আগে পেতে পাবেন ইনশাল্লাহ, এবং কীভাবে প্রস্তুতি নেবেন বিস্তারিত আমার আইডিতে দেখতে পারেন। তাছাড়াও 5000+ সরকারি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, বিস্তারিত আমার আইডিতে দেখতে পারেন। আমি কিন্তু চেষ্টা করি প্রতিটা সার্কুলারের আপডেট সবার আগে দিতে এবং পোস্ট করতে। তো চলমান সার্কুলারগুলো দেখতে পারেন। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।